উইকিপিডিয়ার তথ্য বলছে প্রাচীন মধ্যপ্রাচ্যে বিটরুট মূলত তাদের সবুজ শাকসবজির জন্য চাষাবাদ হতো। এছাড়াও প্রাচীন মিশরীয়, গ্রিক এবং রোমানরা এটি চাষ করত। মধ্যযুগ থেকে বিটরুট চিকিৎসার জন্য ব্যবহৃত হতো, বিশেষ করে হজম এবং রক্ত সম্পর্কিত অসুস্থতায়। তবে গেল কয়েক বছর ধরে বিটরুট চাষাবাদ শুরু হয়েছে বাংলাদেশে। বিটরুটের ফলন বৃদ্ধি নিয়ে গবেষণা করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কিভাবে বিষমুক্ত উপায়ে বিটরুটের ফলন বাড়ানো যায়, এটি গবেষণায় গুরুত্ব পাচ্ছে। উত্তরের কৃষি সমৃদ্ধ জেলা নীলফামারী। বছরব্যাপী নানা ধরনের ফল ফসল উৎপাদন হয় এই জেলায়। ফলে বাণিজ্যিক কৃষি বাড়ছে কৃষি উদ্যোক্তাও। এই যেমন তরুণ উদ্যোক্তা আবু সুফি গত বছর মাত্র 52 শতক জমিতে বিটরুট চাষ করে লাভবান হয়েছিলেন। এবার চাষ করেছেন 32 বিঘা জমিতে। আসুন আবু সুফির কাছ থেকেই জেনে নেই বিটরুট চাষের বিস্তারিত। শুভ ভাই, শুরু করলেন কিভাবে বিটরুট উৎপাদন, বা কিভাবে আপনার এই আগ্রহ তৈরি হলো বিটরুট চাষের জন্য? আরো তো অনেক ধরনের ফসল আছে, মানুষ ধান চাষ করে, এইদিকে আমি মূলত আমার ইচ্ছে হচ্ছে গোটা পৃথিবীতে যত ধরনের নিরাপদ সুপারফুড আছে, শ্রেষ্ঠ খাবারগুলো নিয়ে আমি কাজ করতে চাই, এবং বিটও হচ্ছে সুপারফুড। এই সুপারফুড নিয়ে কাজ করব। এরপরে আমার আশা আছে চিংড়ি নিয়ে কাজ করব। এই শ্রেষ্ঠ খাবারগুলা, এই বাংলাদেশ একটা জনবহুল দেশ, এতটুকু একটা কান্ট্রি, এখানে যদি আমরা নিরাপদ খাদ্যটা, পুষ্টির ঘাটতিটা পূরণ করার জন্য আমার অল্প একটু কাজ কাউকে সুস্থ রাখে, নিরাপদ রাখে এবং স্বাভাবিক জীবনযাপনের দিকে নিয়ে যায়, এটা আমার জন্য সার্থক হবে। এই জমি প্রস্তুতটা কেমন করতে হয় বিটরুটের জন্য? এটা জমিটা প্রস্তুত করতে হয় হচ্ছে, যে জমিতে অন্য ফসলগুলো মানে 3-4 বার ফসল করা হয় না, জমিটা একটু পরে রাখলে মানে পতিত হলে ভালো হয়। আর এটা প্রসেসটা হচ্ছে জৈব সার, রাসায়নিক সার, ছাই, মানে যেটা গোবর আর কি, এগুলা দিতে হবে। এরপরে হচ্ছে জমিটা 6 থেকে 7 চাষ করতে হবে। ওই যে গ্রামে একটা কথা বলে মূলার মাটি ধুলা, এই জন্য এটা সবগুলা সার এবং সব ধরনের চাষবাস শেষে এটা কাপ করা হয়, এইরকম পাটি পাটি করা হয়। এরপরে বীজটা আমি নিজেই ছিটাই, এটা যেহেতু অন্যকে দিলে যেহেতু দামি বীজ। এবারে 1 শতকে কি পরিমাণ জৈব সার, রাসায়নিক সার দিতে হয়? এটা আমি তো এখনো ওইভাবে এইগুলাতে সময় দেয়নি পারফেক্টলি, তবে আমি হিউজ পরিমাণে গোবর দিছি আর ছাই দিছি। আর রাসায়নিক যে সারগুলো দেওয়া প্রয়োজন, ইউরিয়া, পটাশ, টিএসপি, ম্যাক্সার, বোরন এবং জিঙ্ক, এগুলো দিয়েছি। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়েছি। আপনি যে যখন বীজটা ফেললেন, বীজ ফেলার পরে কতদিন পরে চারা হবে, এরপরে কতদিন পরে হলো যে গাছ হবে এবং ফসলটা কতদিন হবে? বীজটা মূলত এটা প্রথমে নিয়ে আসার পরে রোদে একটু তাপ দেই, কারণ সে যাতে টের পায় যে আমাকে রোদ দেওয়া হচ্ছে। বীজেরও কিন্তু একটা মস্তিষ্ক আছে, ডিএনএ আছে। এরপরে তাকে কি করা হয়, রেস্ট দেওয়া হয়। 8 থেকে 12 ঘন্টা রেস্ট দেওয়ার পরে পানিতে ভিজানো হয়। পানিতে ভিজার পরে 12 ঘন্টা পরে এটা তুলিয়া রাখা হয়। রাখার পরে 2-1 দিনকার মধ্যেই এটা জমিতে আমি ছিটাই। এরপরে হাল নেংড়ি টানা হয়, যেটা বেদা টানা বলে। ওই বেদা টানি দেওয়ার পরে এটা 3 থেকে 4 দিনকার মধ্যে বা 5 দিন সর্বোচ্চ অঙ্কুরিত হয়ে চারাটা দেখা যায়। আচ্ছা, এইটা হলো যে বীজ রোপণের পর কতদিন হলো যে পরিপূর্ণ বিটরুট পেতে আমরা সময় লাগবে, এবং এর মাঝখানে হলো কি কি ধরনের রোগবালাই হতে পারে বিটরুট উৎপাদনের ক্ষেত্রে? এটা বিট উৎপাদন হতে মূলত 4 মাস সময় লাগে। আর রোগবালাই এটাতে অনেকগুলো আছে। এটার পচানি হয়, আর এটাতে পালার ঔষধ দিতে হয়, কারণ আমাদের ওয়েদার তো এখন একটু প্রবলেম, চ্যালেঞ্জ আছে। আর চ্যালেঞ্জগুলো আমি ফেস করতে পছন্দ করি। কী কী ধরনের রোগ হয় মূলত? এটা হচ্ছে বিভিন্ন ধরনের পচানি আসে, পোকা কামড়ায়, পাতাগুলা ইয়া হয়ে যায়, চিকন হয়ে যায়, মানে প্রশস্ততা থাকে না। এরপরে হচ্ছে লাল ছাড় আসি যায়। পানি বেশি হলে প্রবলেম, পানি কম হলে প্রবলেম, বসে যায়। আর মানে সব কিছু একদম এটা 19-20-এর মধ্যেই থাকতে হয়। 18-20 হলেই প্রবলেম। পরিচর্যাটা সবসময় খুব ভালো লাগে। আর স্মার্ট কৃষকের জন্য এটা আর কি। মূল হারভেস্টিংয়ের সময় কোনটা আসলে? আমরা জানি যে শীতকালে এটা বেশি হয়। হ্যাঁ, এটা হচ্ছে গোটা বিশ্বব্যাপী এটা শীতকালীন। এটা গরম পড়ার সাথে সাথেই পাতাগুলো এখন ছোট হয়ে যাবে। আর হারভেস্টের টাইমটা হচ্ছে মূলত আমি শুরু করছি ডিসেম্বর থেকেই হারভেস্ট শুরু করছি। এপ্রিল-জুন পর্যন্ত আমার হারভেস্ট হতেই থাকবে, যেহেতু অনেকগুলো জমিতে চাষ করেছি এবং এটা পর্যায়ক্রমে করেছি।
বিটরুট নতুন সবজি এবং লাভজনক হলেও এর বাজার এখনও সেভাবে গড়ে ওঠেনি। উদ্যোক্তা সুফি জানান, বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা না গেলে সম্ভাবনাময় এই ফসল চাষ করে টাকা ঘরে তোলাই বড় চ্যালেঞ্জ। একটা বিষয়, এটার বাজার ব্যবস্থাপনাটা কেমন? আমরা জানি যে অনেকেই বলে যে বিটরুট চাষ করে অনেকে সফল হচ্ছেন, অনেক দাম পাচ্ছেন, হ্যাঁ, এবং অল্প জমিতে চাষ করে লাভবান হচ্ছেন। আসলে এটার বাজার ব্যবস্থাপনাটা কেমন, যেহেতু নতুন সবজি এটা? আমি অল ওভার বলবো, বাজার ব্যবস্থা হচ্ছে আমাদের ভঙ্গুর, বাংলাদেশের পুরো সিস্টেম আমাদের ভঙ্গুর আছে। এটা আমরা পরিবর্তন করব, পরিবর্তনের জন্য মাঠে নামছি। আগে বলা হয়েছিল জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। আমাদের কাছে তথ্য আছে, তবে বিটরুট মার্কেটিংয়ের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে, গত বছরে আমি নীলফামারীতে 10 কেজি বিক্রি হইতো পাইকারি মার্কেটে, কাঁচা বাজারে 10 কেজি বিক্রি হইতো, প্রতিদিন 10 কেজি করে মার্কেটে চাহিদা ছিল। এবারে 100 কেজির চাহিদা হয়েছে ডেলি। খাচ্ছে মানুষ, খাওয়া শিখতেছে, মানুষকে জানাতে হবে। 1 বিঘা জমিতে খরচ কেমন এবং উৎপাদন কেমন? আমার 1 বিঘা জমিতে খরচ হচ্ছে 40,000 টাকা। যদি আমি এটা কাঁচা বিক্রি করি তাহলে আমার 60,000 টাকার মতো খরচ যাবে। আর আমি যেহেতু এটা পাউডার প্রসেসে, আমার কোম্পানির নাম হচ্ছে ব্যাক টু নেচার লিমিটেড, আর এটা মূলত পাউডার ফরম্যাটে করতে গেলে প্রতি বিঘায় আরও 40 থেকে 50,000 টাকা খরচ হবে। অল ওভার দেখা যায় যে 90 থেকে 1,20,000 টাকা এটা খরচ হবে 1 বিঘায়। হ্যাঁ, এটা পাউডার ফরম্যাটে নিতে গেলে। আর যদি আমি কাঁচা বিক্রি করি সেক্ষেত্রে এখানে 40 থেকে 60,000 টাকা পর্যন্ত খরচ হবে। আর যদি এটা সঠিক বিপণন না হয় তাহলে পুরো টাকাটাই লস হবে। ডিসেম্বর থেকে মূলত বিটরুট হারভেস্ট শুরু হয়, চলে 2 থেকে 3 মাস পর্যন্ত। এগুলোকে এখন হারভেস্ট পর্যায়ে চলে আসছে আর কি। জি, আপনি হলো যে ডিসেম্বর থেকে তোলা শুরু করছেন? হ্যাঁ, ডিসেম্বরের 4 তারিখ থেকে বিক্রি শুরু করছি। প্রথমে 220 টাকা কেজি বিক্রি করছি কাঁচা, জুন পর্যন্ত আমার কাছে থাকবে। আর যদি আমার কাছে থাকতো, ফ্রিজিং ব্যবস্থা থাকতো, সংরক্ষণের ব্যবস্থা থাকতো, তাহলে আগামী আরো 4 মাস পর্যন্ত এটা বিক্রি করা সম্ভব ছিল। এটার টেস্টটা হচ্ছে কাঁচা মিষ্টি আলুর মতো, না খেলে মুখে বলা যাবে না। আচ্ছা, তাহলে আমরা শাকটার টেস্টও অসাধারণ। তাহলে একটা টেস্ট করে দেখি আমরা একটু। হ্যাঁ, অবশ্যই টেস্ট করবেন। আর এটা প্রতিটা সুস্থ মানুষ এটা খেতে পারবে, অসুস্থরাও খেতে পারবে, তবে কিডনি রোগীদের ক্ষেত্রে একটু বিধিনিষেধ আছে। আমরা সুবিবের বাগানের বিট আমরা টেস্ট করব, আসলে টেস্টটা কেমন। শক্ত হয়, টেস্টও ভালো। হ্যাঁ, মানে আপনি বলছেন এখন যেহেতু এটা নতুন সবজি, একসময় এটা হলো যে অন্য সবজির মতো স্বাভাবিক সবজি হয়ে যাবে। হ্যাঁ, বিটরুটের নানা ঔষধি গুণ থাকলেও যারা দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন তারা নিয়মিত খেতে চাইলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।